2023 সালে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে রাজ্যের সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা স্বপন সাহার একমাত্র ছেলে সায়ন সাহা অংশগ্রহণ করেছিল এবং সেই পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করে। তার এই অসাধারণ সফলতার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাড়িতে একটি সার্টিফিকেটও পৌঁছে দিয়েছিলেন। এছাড়াও সায়ন সাহাকে তার এলাকার বিধায়ক এবং তথ্যমন্ত্রী রতনলাল নাথ সম্মাননা জানান এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকেও তাকে পুরস্কৃত করা হয়েছিল। সায়ন সাহার এই অর্জন ছিল আরও প্রশংসনীয়, কারণ তখন সে মোহনপুর স্কুলের ক্লাস 12-এর একটি ছাত্র। বর্তমানে সায়ন সাহা মহারাজা বীর বিক্রম কলেজের প্রথম বিভাগের ছাত্র হলেও তার পড়াশোনা চালিয়ে যেতে দারিদ্রতার কারণে তাকে বেশ কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। সংবাদ মাধ্যমে সে জানিয়েছে তার বাবা মোহনপুর বাজারে কাপড়ের হকারি করেন এবং তার মা বিগত 15 বছর ধরে প্যারালাইজড। এই কঠিন পরিস্থিতির মধ্যেও সে উচ্চ শিক্ষা অর্জনের জন্য সংগ্রাম করে চলেছে। সায়ন সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের কাছে আবেদন জানিয়েছে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যেন তাকে আর্থিক সাহায্য বা স্কলারশিপ প্রদান করা হয়। আমি 2023 ইংরেজি বর্ষে আমি প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামক একটি প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিয়েছিলাম, যার ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 5টি লেভেল পেরিয়ে যায়। এর মধ্যেই প্রত্যেকটি লেভেল যাওয়ার পথে পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমার জন্য লেটার পাঠিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্র পাঠিয়েছেন। তো আমার যখন ফাইনাল লেভেল আসে তখন আমার কোনো প্রস্তুতি ছিল না এবং আমি ওয়েবসাইটও দেখেছিলাম আমার এতে কোনো প্রশ্ন নেই। ঠিক সেই সময় আমাদের বাজারের কল্যাণজিৎ সাহা SBS মোহনপুর বাজার ব্রাঞ্চ আমাকে প্রচণ্ড সহায়তা করেছে, কারণ সেই সময় আমি DCA কোর্সও ভর্তি হয়েছিলাম। তো তখন যার ফলে আমি ফাইনাল লেভেল পরীক্ষা দিই। তার 2 মাস পরে আমার একটি ফ্রেন্ড বলেছে আমার রেজাল্ট বেরিয়েছে। তো দেখা যায় রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখি আমার রেজাল্ট ত্রিপুরাতে আমি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তারপর 2 মাস পরে আমার আমাদের বিধায়ক আমাদের বিধায়ক এবং তথা মন্ত্রী রতনলাল নাথ মহোদয় আমাকে পুরস্কার দিয়েছে। তারও আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে সম্মাননা জানানোর জন্য দিল্লি বিধানসভা থেকে একটি নমিনেশন পত্র দেয়, যার কারণে আমার আর্থিক অবস্থার কারণে আমি যেতে পারিনি। এবং দেখা যায় একে তো আর্থিক অবস্থা, আর অন্যদিকে আমার মা তো প্যারালাইসিস, আমার মাকে ছেড়ে কিভাবে যাব। তো ওই দিক থেকে চিন্তা করে আমি যাইনি। তো তখন আমি বলেছিলাম আমারটা যদি বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয়, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এটারও ব্যবস্থা করে দিয়েছেন, ওটা বাই পোস্টের মাধ্যমে এসে যায়। তারপরে আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং আমাদের SDM স্যার এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাকে সংবর্ধনা দিয়েছেন। এবং ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।